ফাইনালি আমার কোম্পানির প্রোগ্রামের জন্য হলেও জীবনের প্রথমবার আমার ট্রেনে ওঠা হলো। তবে সেই ট্রেন জার্নিটা যে এতটা কষ্টের আর ঝামেলার হবে সেটা ভাবতেই পারিনি। তবে সকল কষ্টের অবসান তখনই ঘটল যখন এমডি স্যার 16 জেলার মধ্যে আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নরসিংদী ব্রাঞ্চকে সকলের সামনে সেরা ব্রাঞ্চ ঘোষণা করলো। তাছাড়া আমাদের কোম্পানির ঢাকার হেড অফিসটাও না হয় আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাবো এবং আমাদের সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়ে আমাদেরকে কতটা ঝামেলা পোহাতে হলো, আমরা সবাই মিলে কোথায় গেলাম, সেদিন কি করলাম, সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে এখন বাজে রাত 4টা, আমি আছি পুরা এই যে ডিসি রোডে। পুরা রাস্তা ফাঁকা, যে একটা কোনো রিক্সা নাই, একটা কোনো কিছু নাই। হাইটা পুরা স্টেশনে যেতে হইতেছে। অবশেষে এই যে প্ল্যাটফর্মে স্টেশনে আসতে পারছি, আর এদিকে আজানও পড়তেছে। তো এখন ট্রেনের অপেক্ষা, সিগন্যালও দেখা যাচ্ছে যে রেড সিগন্যাল দিয়ে দিছে, তাহলে মানে ট্রেন আসার পথে। গলা একদম শুকিয়ে গেছে, এমন অবস্থা যে আমি হাঁটতে হাঁটতে গাড়ির রাস্তা হাঁটার পায়ে আসছি, এরকম অবস্থা যে আমার এখনই পায়ে একদম ঠোসা পড়ে গেছে। তো স্টেশনে এসে দেখি যে মানে আমার কলিগরা কেউ এখন আসেনি, তো আমি আমার আব্বু এখনো দাঁড়িয়েছি, আর এদিকে বৃষ্টি হচ্ছে প্ল্যাটফর্মে। তো ট্রেনের অপেক্ষায় যে ট্রেন জার্নি এবার কেমন হয়। আর এদিকে স্টেশনের মানুষের জীবনযাপন, মানে আলহামদুলিল্লাহ এরপর আমরা কত ভালো আছি। আর এদিকে তো দেখা যায় ট্রেন চলে আসছে, তবে স্যাররা এখনো আসেনি। তবে এটা কি আমাদের ট্রেন কিনা বুঝতে পারতেছি না। অবশেষে স্যাররা চলে আসছে, এইদিকে 2জন, ওইদিকে 1জন। আমি সেই ভোরে আসছি আর এখন পুরা একদম ফর্সা হয়ে গেছে। আর স্টেশন ভর্তি মানুষ, আর ট্রেন নাকি আসার পথে, তো উঠা যাবে। সেই ভোর 4টা থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম ট্রেনের অপেক্ষায়। যে ট্রেন ছিল 4:30টায়, সে ট্রেন আসে কিনা 6:45-এ। তবে যাই হোক, ট্রেনে তো উঠতে পারলাম, তবে আমাদের দুর্ভাগ্য যে ট্রেনে কোনো সিট খালি ছিল না। এরপর আমরা ট্রেন থেকে বিমানবন্দরে নামি এবং সেখান থেকে বাসে করে আবার রওনা হই আমাদের হেড অফিসের উদ্দেশ্যে। আর আমাদের ঢাকার হেড অফিসটি কিন্তু একদম কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আর সেদিন রাত থেকে সারাদিন এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমাদেরকে অনেকটা ভেজা শরীর নিয়ে তারপর অফিসের ভেতর প্রবেশ করতে হয়েছে। আর অফিসের ভেতর প্রবেশ করেই প্রথমে আমাদের অ্যাটেন্ডেন্সটা এখানে তুলতে হচ্ছিল। আর সারা রাত সজাগ থেকে এবং জার্নিতে সবার অবস্থা একেবারেই খারাপ, এর জন্য আমাদের কোঅর্ডিনেটর আমাদের সকলের অ্যাটেন্ডেন্সটা এখানে তুলছিল। তো এখন চলুন আমরা আপনাদেরকে একটু ছোট্ট করে আমাদের অফিসটা ঘুরিয়ে দেখাই। আমাদের হেড অফিসটি একদম কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশেই, 7তলা ভবনের 3তলা থেকে 7তলা পর্যন্ত হচ্ছে আমাদের অফিসটি। তো এখন আমরা যেই ফ্লোরে আছি এটা হচ্ছে 4তলা মেবি। আর এটা হচ্ছে কনফারেন্স রুম, যেখানে আজকে আমাদের মিট আপটার আয়োজন করা হয়েছে, এবং এটা হচ্ছে 4তলায়। আজকে এখানে 16 জেলা থেকে সকল ব্রাঞ্চ আসবে। ঢাকা ডিভিশন 1 ও 2 এর মধ্যে যতগুলা ব্রাঞ্চ আছে আজকে সবাই এখানে উপস্থিত হবে। এদিকে 2 পাশে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে এখানকার ল্যাব রুম। আর এটা মেবি 5তলার মধ্যে এই সবটুকু এরিয়া হচ্ছে এখানকার ইনফরমেশন ডেস্কের এরিয়া। অফিসটা কি আসলে খুব সুন্দর না? অনেকটা শান্ত পরিবেশ লাগছে, কারণ ওদিকে আবার প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। তাই চলুন এখন আমরা একটু প্রোগ্রামে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু হয় এবং এর মধ্যে আমি একবারও ফোনটা বের করতে পারিনি। এখন কি একদম লাঞ্চের সময় একটু বের করলাম। এখন যেহেতু লাঞ্চ টাইম, তাই চলুন দেখি কি হয়। সো এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো আমরা তো এই 4জন টেবিলে বসে আছি, আমাদের টেবিলের আর বাকি সব টেবিলের, এবং সবাই দেখা যায় যে একদম লাইন ধরে দাঁড়ায় আছে। তো আমাদের কাছে এটা বাজে লাগছে, এর জন্য আমরা বসে আছি যে লাইন শেষ হলে তারপর আমরা যাবো, যা মিলে কপালে। আর এখন যেহেতু লাঞ্চের ব্রেক টাইম চলছে, তাই সবাই সবার মতো এখান থেকে খাবার নিয়ে খাচ্ছিল। আমি একটু পরে এসেছিলাম যে একটু ভিড়টা কমলে তারপর নিতে আসব। তারপর আমাদের জন্য ওই দিন দুপুরে আয়োজন ছিল সাদা পোলাও, রোস্ট, গরুর মাংস, আর হচ্ছে বুটের ডাল, সবজি, পানি।
লাঞ্চের আগে সিও এবং বাকিদের মিটিং ছিল এবং লাঞ্চের পর এমডি স্যারের মিটিং হবে, তাই আমরা খুব দ্রুত খাবার শেষ করে বসেছিলাম। এবং সেদিন আমাদের কোম্পানির এমডি স্যারের মিট আপ প্রোগ্রামে ঢাকা 1 ও 2 এর মধ্যে আমাদের যতগুলো ব্রাঞ্চ ছিল সে সকল 16টি ব্রাঞ্চের সকল স্টাফ সেদিন এই মিট আপ প্রোগ্রামে আমন্ত্রিত ছিল। আর একটু যদি ভালোভাবে বলি, আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে একটি আইটি ইনস্টিটিউট, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় আইটি প্রতিষ্ঠান। কারণ আমাদের ব্রাঞ্চ রয়েছে 64 জেলাতে, যেটা আর কোনো আইটি প্রতিষ্ঠানের এরকম বড় প্রজেক্ট নেই। এবং আমরা সেদিন গিয়েছিলাম নরসিংদী থেকে। বাংলাদেশের প্রতিটি জেলাতে আমাদের একটি করে ব্রাঞ্চ রয়েছে। তো নরসিংদীর যারা ভিডিওটি দেখছেন তারা যদি ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে বাজির মোড়ে আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবাই এক এক করে অ্যাওয়ার্ড গ্রহণ করছিলাম এবং আমাদের একজন ট্রেনার কিন্তু সেদিন সেরা ট্রেনারও নির্বাচিত হয়। এবং আমাদের জন্য আরও একটি খুশির সংবাদ এটা ছিল যে ঢাকা 1 ও 2 এর 16টি ব্রাঞ্চের মধ্যে সকল রিপোর্ট বিবেচনা করে আমাদের কোম্পানির এমডি স্যার আমাদের নরসিংদী ব্রাঞ্চকে সেরা ব্রাঞ্চে নির্বাচিত করেছেন। এবং নরসিংদী ব্রাঞ্চের আমরা সবাই সেই অপেক্ষায় আছি আমাদের এত বড় অ্যাচিভমেন্টের অ্যাওয়ার্ডটি আমরা কবে হাতে পাবো। সবাই খুবই এক্সাইটেড এতে। এবং সময় স্বল্পতার কারণে আমি আমাদের পুরো হেড অফিসটা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ আমরা খুবই ব্যস্ত ছিলাম। যদি অন্য একদিন আমাদের আবার প্রোগ্রাম হয় আপনাদেরকে পুরো অফিসটি ঘুরিয়ে দেখাবো। তাই আজকের মতো আল্লাহ হাফিজ।